আজকের আমাদের যে লেসনটা আছে সেটা হচ্ছে তোর অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, ঠিক আছে? তো অক্সিডেশন অ্যান্ড রিডাকশন সম্বন্ধে অলরেডি আমরা অনেক কিছু জানি, এরকম নয় যে আমরা কিছু জানি, ইনফ্যাক্ট আমরা পুরোটাই জানি, শুধু কিছু এক্সাম্পলস আসবে, কিছু রিয়াকশনস আসবে, দ্যাট উইল বি দ্য অ্যাডিশন। তো ফার্স্টের যেটা আমাদের ইয়ে আছে সেটা হোয়াট ইজ অক্সিডেশন অ্যান্ড হোয়াট ইজ রিডাকশন। সো অক্সিডেশন, অক্সিডেশন জিনিসটা আমরা কি জানি, কোনটা আমরা জানি আগে বলো? হ্যাঁ, আর তাছাড়া কিছু জানি না। হ্যাঁ, অ্যাডিশন অফ অক্সিজেন, এটা হলো ফার্স্ট জিনিস যেটা তোমরা জানতে হবে। অক্সিডেশন, অক্সিডেশন ইজ অ্যাডিশন অফ অক্সিজেন। ঠিক আছে, নাম্বার 2, ঠিক আছে, অক্সিজেন যদি কারোর সাথে অ্যাড হয় তাহলে তার অক্সিডেশন হচ্ছে। ফার্স্টে আমাকে একটা এক্সাম্পল দেখতে হবে এখানে। সো লেটস টেক কার্বন। সো কার্বন প্লাস অক্সিজেন যদি করো তাহলে পাবে কার্বন ডাই অক্সাইড। সো ইন দিস কেস তুমি দেখো কার সাথে অক্সিজেন অ্যাড হলো, কার সাথে অ্যাড হলো অক্সিজেন? কার্বনের সাথে অ্যাড হলো। সো কার্বন ইজ গেটিং অক্সিডাইজড, অক্সিডেশন। ঠিক আছে, কার্বন ইজ গেটিং অক্সিডাইজড, সিম্পল। ঠিক আছে, নেক্সট হচ্ছে হলো রিমুভাল অফ হাইড্রোজেন। রিমুভাল অফ হাইড্রোজেন, ঠিক আছে, রিমুভাল অফ হাইড্রোজেনের একটা আমরা এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে হলো আমরা করেছি এটা জিঙ্ক প্লাস HCl, এই রিঅ্যাকশনটা আমরা করেছি তো কি হবে? ZnCl2 প্লাস H। তাহলে এখানে কার থেকে রিমুভ হলো? হাইড্রোজেন। HCl এর থেকে হাইড্রোজেন রিমুভ হলো। বাট তুমি তো অনেস্টলি বলতে পারো ক্লোরিনের অক্সিডেশন হয়েছে কি রিডাকশন হয়েছে? বলতে পারো। দেখো তো, কারণ কি আমি মানছি যে হাইড্রোজেন ছিল ক্লোরিনের সাথে, এখন নেই, বাট জিঙ্ক ক্লোরিনের সাথে লেগে গেছে। তো ক্লোরিন, এখানটাতে ক্লোরিন যদি বলো, এখানে ক্লোরিন Cl মাইনাস ছিল, তাই তো? এখানেও ক্লোরিন Cl মাইনাস আছে। সো এখানে কোনো ক্লোরিনের কোনো অক্সিডেশন কিন্তু হয়নি। ঠিক আছে, যদি কেউ বলে এটাকে ক্লোরিনের অক্সিডেশন হয়েছে তো ভুল বলছে, আমি বললেও হবে এটা ভুল বলছে। ঠিক আছে, তো এটা কিন্তু হয়নি। তাহলে আমাকে আর একটা কোনো রিয়াকশন নিতে হবে। ওকে, সো লেটস টেক দিস ওয়ান, HCl প্লাস F2। এবার কি হবে দেখো, ক্লোরিন তো হাইড্রোজেনের থেকে ইলেকট্রন নিয়ে একটা বন্ড করে বসে আছে, কিন্তু ক্লোরিনের থেকেও ফ্লুরিন আরো বেশি ইলেকট্রোনেগেটিভ, আরো স্ট্রং। তাহলে কি করবে? ফ্লুরিন গিয়ে হাইড্রোজেনকে তুলে নেবে। ঠিক আছে, তো কি তৈরি করবে? ফ্লুরিন আর হাইড্রোজেন, হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? 1। ফ্লুরিনের ভ্যালেন্সি কত? হ্যাঁ বলো, ফ্লুরিনের ভ্যালেন্সি কত? হ্যাঁ 1, কারেক্ট। তাহলে হাইড্রোজেন ফ্লুরাইড তৈরি করবে। দেখো পিরিয়ডিক টেবিলে ফ্লুরিন আর ক্লোরিন একই গ্রুপে আছে, রাইট? পিরিয়ডিক টেবিলে ফ্লুরিন ক্লোরিন একই গ্রুপে আছে, যদি একই গ্রুপে থাকে ভ্যালেন্সিও সেম হবে, তাই না? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবার ভ্যালেন্সি সেম 1 অলওয়েজ। ঠিক আছে, দেখো ওখানে একই গ্রুপে আছে 70, গ্রুপ 70 পরপর আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, HF তৈরি হবে, প্লাস ক্লোরিন একা থাকছে পড়ে, তাহলে ক্লোরিন বেরিয়ে যাবে। এবার দেখো ক্লোরিন কি একা থাকতে পারে? না, ক্লোরিন তো একটা ইয়ে লাগবে, একটা ইলেকট্রন লাগবে। তখন কি করবে? ক্লোরিন আর একটা ক্লোরিনের সঙ্গে একটা সিঙ্গেল বন্ড বানাবে, করে কি তৈরি করবে? Cl2। ক্লোরিন ইজ এ ডাইঅ্যাটমিক এলিমেন্ট, ইটস নট এ মনোঅ্যাটমিক এলিমেন্ট, একা একা থাকতে পারে না। সো Cl2 ফর্ম করে। ঠিক আছে, আচ্ছা এবার
এটাকে দেখো, ফ্লুরিন তাহলে কি করলো? আচ্ছা ব্যালেন্স করে নি, ব্যালেন্স করা হয়নি, দুটো ক্লোরিন এবার হয়ে গেছে, তাই তো? হয়ে গেছে। এবার দেখি অক্সিডেশন হয়েছে কিনা। ডেফিনেটলি ক্লোরিনের থেকে হাইড্রোজেন চলে গেছে, চলে গেছে। তো এখন ক্লোরিন একা আছে, আগে হাইড্রোজেনের সাথে ছিল। এখানে কিন্তু রিমুভাল অফ হাইড্রোজেন হয়েছে, হয়নি? ক্লোরিনে এখানে ক্লোরিন কিভাবে ছিল? Cl মাইনাস। এখানে ক্লোরিন কিভাবে আছে? হ্যাঁ, Cl0। এখানে কোনো অক্সিজেন কিছু নেই ওর, কেন? এ তো কাপ। এই মাইনাস কিংবা প্লাস তখন হবে যখন অন্য কোনো এলিমেন্টের সাথে বন্ড করবে। যদি নিজের সাথে বন্ড করে তাহলে মাইনাস প্লাস কিচ্ছু হবে না, ঠিক আছে? অন্য কোনো এলিমেন্টের সাথে যদি বন্ড করে তাহলে তার এই মাইনাস প্লাস নেগেটিভ পজিটিভ এইসব বিষয় আসবে। একজন একটু বেশি ইলেকট্রোনেগেটিভ, একজন একটু কম ইলেকট্রোনেগেটিভ। কিন্তু যদি একজন আর একজন যদি সেম হয় তাহলে কোনো নেগেটিভ পজিটিভের বিষয় আসছে না। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কি বুঝতে পারছি? রিমুভাল অফ হাইড্রোজেন হচ্ছে, কারণ ক্লোরিনের থেকে হাইড্রোজেন পুরো তুলে নিয়েছো তুমি, ক্লোরিন এখন একা আছে। তার মানে দিস ইজ অক্সিডেশন। কার অক্সিডেশন হলো? ক্লোরিনের অক্সিডেশন। ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, কিন্তু কোনো অসুবিধা নেই, কিছু লজ্জা পাওয়ার কিছু নেই। নাম্বার 3, addition of electronegative element। এটাকে আমরা অক্সিডেশন বলি। addition of electronegative element কে আমরা অক্সিডেশন বলি। কিরকম? লেটস সি। Na আর Cl2 যদি হিট করো, ঠিক আছে, তাহলে তৈরি করে NaCl, ঠিক আছে? সোডিয়াম এখানে একা ছিল, সোডিয়াম একা ছিল তো, তার সঙ্গে একটা, এটা কি ক্লোরিন, নন মেটাল তো, নন মেটাল মানে ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? নন মেটাল মানে জেনারেলি ইলেকট্রোনেগেটিভিটি এখন এই স্টেজে, ঠিক আছে? তো এই নন মেটালটা এর সঙ্গে রিঅ্যাকশন করেছে, করেছে তো, তাহলে নন মেটাল যদি এর সাথে রিঅ্যাকশন করে তখন কি তৈরি হচ্ছে? সো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাডিশন হয়েছে। কার হয়েছে? কার সাথে? সোডিয়ামের সাথে। তাহলে সোডিয়ামের অক্সিডেশন হয়েছে, অক্সিডেশন হয়ে গেল। আচ্ছা উপরটা মুছছে। 4, addition of electronegative element, removal of electropositive element। ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট তুমি কি করে রিমুভ করবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। দেখো Ki, ঠিক আছে, প্লাস Cl2। আবার দেখো আয়োডিনের থেকে ক্লোরিন বেশি স্ট্রং, উপরে আছে, বেশি স্ট্রং হ্যালোজেন আয়োডিনের থেকে ক্লোরিন। তো ক্লোরিন সবসময় কি করবে? ক্লোরিন ওই পটাশিয়ামটাকে চাইবে, ঠিক আছে? ক্লোরিন ওই পটাশিয়ামটাকে চাইবে। তো ক্লোরিন ওই পটাশিয়ামটাকে নিয়ে নিই, তাহলে কি তৈরি করবে? KCl প্লাস I, একা থাকে না, ঠিক আছে? ব্যালেন্স করে দাও, 2Ki প্লাস Cl2 2KCl, ঠিক আছে? বাট এখানে কার রিমুভাল হলো? ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের রিমুভাল হয়েছে কোনো কেসে? হয়েছে না হয়নি? দেখো, দেখে বলো। কার সাথে লেগেছিল ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট? আয়োডিনের সাথে। এখন আছে? নেই। তো আয়োডিনের সাথে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট ছিল, এখন নেই, তাহলে আয়োডিনের অক্সিডেশন হয়েছে, আয়োডিনের অক্সিডেশন হয়েছে, ঠিক আছে? তাহলে আমি চারটে জিনিস জানলাম। কি কি? অ্যাডিশন অফ অক্সিজেন, রিমুভাল অফ হাইড্রোজেন, অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট।
ঠিক আছে, মুছে দেবো এটা। এই সব কটা কনসেপ্টের একটু একটু ফ্লজ আছে। কিরকম ফ্লজ? দেখো, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাড হলেই যে অক্সিডেশন হবে এটা কোনো গ্যারান্টি নেই। কেন গ্যারান্টি নেই আমি দেখাচ্ছি। ধরো অক্সিজেনের সাথে ফ্লুরিনের রিঅ্যাকশন করালাম, ইট মে গিভ ইউ OF2, ঠিক আছে, ব্যালেন্স আছে। তুমি কিছুক্ষণ আগে পড়েছো না, অ্যাডিশন অফ অক্সিজেন ইজ অক্সিডেশন। তো ফ্লুরিনের তাহলে তুমি বলতে পারো অ্যাজ পার ইওর কনসেপ্ট দ্যাট দিস ইজ অক্সিডেশন। ফ্লুরিনের অক্সিডেশন হচ্ছে, অক্সিজেন অ্যাড হয়েছে, বাট দিস ইজ নট এ অক্সিডেশন অফ ফ্লুরিন। কেন জানো? কেন কি ফ্লুরিন ইজ a much better oxidizing agent than oxygen. Fluorine is more electronegative than oxygen. Fluorine is the most electronegative element on the earth. ঠিক আছে? তাহলে ফ্লুরিনকে তুমি অক্সিডাইজ করবে কি করে? ফ্লুরিন তো সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। ফ্লুরিনকে অক্সিডাইজ করা যায় না, সিম্পল। ইউ ক্যানট অক্সিডাইজ ফ্লুরিন। হ্যাঁ, ফর্ম হবে, ফর্ম কেন হবে, রিয়াকশন হবে, বাট এটা অক্সিডেশন হচ্ছে না ফ্লুরিনের, এটা ফ্লুরিনের রিডাকশন হচ্ছে। ঠিক আছে, এটা তুমি কি করে বুঝবে? দেখো, অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে যে বন্ডটা হবে, ঠিক আছে, এর মধ্যে বন্ড মানে কি? আমি ইলেকট্রন, দুটো ইলেকট্রন, এবার দুটো ইলেকট্রন তো ওরকম থাকে না, একটা ক্লাউড মতো থাকে ইলেকট্রন, ঠিক আছে। এইবার ফ্লুরিন আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রনকে টানবে? যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে, ফ্লুরিন বেশি টানবে। তো কারণ কি, ওর ইলেকট্রনটা, এই বন্ডটা খানিকটা এইরকম হবে, ফ্লুরিন বেশি টেনে। আমি একটা বন্ড দেখিয়েছি, আর একটা বন্ড হবে ডেফিনেটলি, আমি একটা দেখাচ্ছি, ঠিক আছে, তুমি আরেকটা দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো ফ্লুরিন বেশি টানবে, ঠিক আছে। ইলেকট্রন কে বেশি টেনে নিল? ফ্লুরিন। আচ্ছা, ফ্লুরিন এখানে কি ছিল? একা, একা ছিল। তাহলে একা থাকলে আমি কি বলেছি, এরকম লেখা যাবে, এটা আমাদের জন্য, ঠিক আছে, এক্ষুনি তুমি এটা স্কুলে লিখবে না, নাই। আচ্ছা, অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে যখন বন্ড হচ্ছে, ইলেকট্রনটা কার দিকে থাকছে? বুঝতে পারছিস না? কোথায় বুঝতে পারছিস তো বল? রিডাকশন। ইলেকট্রন মানে হচ্ছে হলো নেগেটিভ চার্জের ক্লাউড, ঠিক আছে। এবার যে বেশি ইলেকট্রোনেগেটিভ, সেই ইলেকট্রনটাকে টেনে ধরে থাকবে। তোমার পিরিয়ডিক টেবিল পড়া আছে, কেমিক্যাল বন্ডিং পড়া আছে, পোলার কম্পাউন্ডস পড়েছো? ছিল তো পোলার তোমাদের 9-এর মধ্যে, পোলার আছে না, পোলার নন পোলার, তোমাকে ওটা পড়তে হবে। দরকার তুমি ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। তুমি না দেখলে কিন্তু এগুলো কিচ্ছু বুঝতে পারবে না, সব হাওয়া হয়ে যাবে, ঠিক আছে। এবার একে টেনে বসে রয়েছে, ঠিক আছে, একে টেনে বসে রয়েছে, যে বেশি টানছে যার দিকে ইলেকট্রন বেশি, ঠিক আছে। এখানেও তাই। ফ্লুরিন যখন একা ছিল এরকম টান ফান কিছু ছিল না, কারণ ফ্লুরিন আর ফ্লুরিনের মধ্যে যে বন্ডটা ছিল সেটা তো দুজনে ইকুইভ্যালেন্টলি টানছিল, তাই ক্লাউডটা এরকম হবে, ইকুইভ্যালেন্ট, একটা চৌকো ক্লাউড, ঠিক আছে, সবার কাছে ইকুয়াল আছে। কিন্তু এখানে কিন্তু ইকুয়াল নেই, ফ্লুরিনের কাছে বেশি আছে। যার কাছে ইলেকট্রন বেশি থাকে সে নেগেটিভ হয় না পজিটিভ হয়? নেগেটিভ হয়। তাহলে এখানে যে ফ্লুরিনটা আছে এটা হলো F-, ঠিক আছে। ফ্লুরিনের ভ্যালেন্সি তো 1ই হতে পারে, তার বেশি তো হয় না। তো এখানে এ আর এর মধ্যে কে বেশি ইলেকট্রন টানছে? ফ্লুরিন বেশি ইলেকট্রন টানছে। মানে ফ্লুরিন ইলেকট্রন পেল, অক্সিজেন থেকে ফ্লুরিন ইলেকট্রন পেল, তাহলে ফ্লুরিন ইলেকট্রন অ্যাড হলো, তাহলে রিডাকশন হলো, তাহলে এখানে কিন্তু ফ্লুরিনের রিডাকশন হচ্ছে। আচ্ছা, এখানে অক্সিজেনের কত ছিল? কত ছিল? অক্সিজেন কিরকম আছে? অক্সিজেন চৌকো, জানি ডবল বন্ড হয়, ঠিক আছে, ইলেকট্রন এটা চৌকো, তাহলে কি হবে? 0। এখানে দেখো, এইখানে একটা ফ্লুরিনের সঙ্গে একটা +1 পাবে, এখানে আরেকটা ফ্লুরিনের সঙ্গে আরেকটা +1 পাবে, তাহলে টোটাল হয়ে গেল +2।
অক্সিজেনের তো 2 হয় তো, হ্যাঁ 2 হয়, তো এখানে একটু প্লাস প্লাস ভাব থাকবে, মানে ওর যে ইলেকট্রন দিয়ে দিচ্ছে ফ্লুরিনকে, কোনো উপায় নেই টানছে। সো অক্সিজেন এখানে হয়ে যাচ্ছে, তাহলে অক্সিজেনের ইলেকট্রন যা ছিল O2+, সেটা ছেড়ে দিচ্ছে খানিকটা ফ্লুরিনের দিকে, বলছে ফ্লুরিন একটু বেশি নিচ্ছে, তাহলে কি হচ্ছে, হ্যাঁ ছেড়ে দেওয়া, লস অফ ইলেকট্রন, অক্সিডেশন। অক্সিজেনের হলো অক্সিডেশন, যেটা একদম একটা নতুন কনসেপ্ট, অক্সিজেনের অক্সিডেশন হলো, ফ্লুরিনের হলো রিডাকশন। ফ্লুরিনের কোনোদিন অক্সিডেশন হতে পারে না, কোনোদিন নয়, সম্ভবই, ঠিক আছে। তো ইট উইল অলওয়েজ ডিপেন্ড অন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার রিডাকশন হয়, যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার অক্সিডেশন, ঠিক আছে। ফ্লুরিন সব থেকে বেশি তোমার কি বলে ইলেকট্রোনেগেটিভ, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, ঠিক আছে, তারপরে ক্লোরিন, তারপর বুঝবো এটা। তাহলে আমরা যে অক্সিডেশনের কনসেপ্টটা শিখেছি এখনো পর্যন্ত, যেটা আমরা ইউজ করব, যেগুলো বইতে আছে ওগুলো ইউজ করব, কিন্তু মাথায় রাখবো অক্সিডেশন ইজ অলসো তোমার কি রিমুভাল অফ ইলেকট্রনস, ঠিক আছে। অক্সিডেশন ইজ অলসো, মানে 5 নম্বর পয়েন্ট, যে 4টে পয়েন্ট আমার লেখা হয়ে গেছে, তার সঙ্গে আরেকটা পয়েন্ট অ্যাড হবে, অক্সিডেশন ইজ অলসো রিমুভাল অফ ইলেকট্রনস। রিঅ্যাকশনটা দেখো, আমাকে যদি জিজ্ঞেস করে এখানে কোন এলিমেন্ট অক্সিডাইজ হয়েছে, কি করে আমি আইডেন্টিফাই করব, নট বাই ইলেকট্রন, বাই নরমালি। অক্সিডেশন মানে এখানে দেখো এই এলিমেন্টগুলো আছে, টিন আছে, লেড আছে আর ক্লোরিন আছে, তো আইদার টিনের অক্সিডেশন হয়েছে অথবা লেডের অক্সিডেশন হয়েছে। এবার অক্সিডেশন মানে কি, অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এটাই তো অক্সিডেশন মানে। তো টিনে এখানে 2টো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ছিল, এদিকে কটা আছে, 4টে, তাহলে বেড়েছে, তাহলে ডেফিনেটলি এটা অক্সিডেশন। হ্যাঁ, টিনের এখানে কটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ছিল বলো, 2টো, এখানে কটা আছে, তাহলে বেড়েছে, তাহলে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাড হয়েছে, সো ইট ইজ অক্সিডেশন। লেডের কমেছে, রিডাকশন। হয়েছে, অনেক সময় তোমাকে এই রিঅ্যাকশনটাই কি করবে, ইলেকট্রনিক ফর্মে দিয়ে দেবে, ঠিক আছে, এরকম দেবে না, তা তো আমাদের অসুবিধা হবে না, আমরা যেভাবে পড়েছি আমাদের একেবারেই কোনো রকম অসুবিধা হবে না। দেখো এই রিঅ্যাকশনটা এরকম দিয়ে দেবে, SN2+ plus Pb4+ gives SN4+ plus Pb2+, কোনো অসুবিধা হবে না আমাদের, কেন হবে না, কেন কি আমরা জানি ইটস জাস্ট রিমুভাল অফ ইলেকট্রনস, নাথিং এলস। অক্সিডেশন ইজ রিমুভাল অফ ইলেকট্রনস। এখানে কি আছে 2+, এখানে কি আছে 4+, একটা তো ডাইরেক্ট মারতে পারে এরকম যে সংখ্যা বাড়ছে অক্সিডেশন, সংখ্যা কমছে রিডাকশন, ঠিক আছে, এটা তো কোনো প্রবলেমই নেই, ইজি, ঠিক আছে। অথবা তুমি যদি একটুখানি ডিপলি ভাবো তাহলে এরকম ভাবতে পারো, এখানে 2+ আছে, এখানে 2+ আছে, এখানে 4+ আছে, আচ্ছা SN থেকে SN2+ কি করে হলো সেটা ভাবো। আমি SN থেকে SN2+ কি করে হলো, SN যখন 2টো ইলেকট্রন ছেড়ে দিল তখন ওর মধ্যে 2টো প্লাস তৈরি হলো, হলো তো। এবার SN2+ থেকে তাহলে SN4+ কি করে হবে, আরো 2টো ইলেকট্রন ছেড়ে দেবে, তাই তো, ক্লিয়ার। তাহলে এটা কি আছে, অক্সিডেশন। কেন কি এটা কি হলো, আরো 2টো ইলেকট্রন জয়শ্রী কি হলো, ছেড়ে দিয়েছে, ঠিক আছে, ছেড়ে দিয়েছে। যখন প্লাস কমা মানে সরি প্লাস বাড়া মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর এখানে কি হয়েছে, প্লাস কমেছে না বেড়েছে, কমেছে, তার মানে ইলেকট্রন নিয়েছে, বুঝেছো সার্থক। হ্যাঁ,
প্লাস যদি কমে যায় ইলেকট্রন নিয়েছে, ঠিক আছে? সো রিডাকশন, এরকম টাইপের কোশ্চেনও কিন্তু ইউ ক্যান এক্সপেক্ট, ঠিক আছে? বুঝবো এটা? নিচেরটা তো বুঝতে পারি। ওকে, নেক্সট আমরা রিডাকশন সম্বন্ধে একটু পড়ি। রিডাকশন কি? ফার্স্টে রিডাকশনে কি হলো? রিমুভাল অফ অক্সিজেন। রিমুভাল অফ অক্সিজেন, যে কোনো জায়গা থেকে যদি রিমুভ করে দাও অক্সিজেন, দ্যাট ইজ রিডাকশন। লেটস টেক অ্যান এক্সাম্পল। CuO plus H2 হিট যদি করো, এক্ষুনি করলে, কে যেন করলো এটা? তোমাদের মধ্যে একজন হলো, না আদ্রিত না আইস্মিতা? CuO plus H2 মেটালার্জি, তো কি হলো? Cu হয়ে গেল, হাইড্রোজেন অক্সিজেনকে তুলে নিল, প্লাস H2। দিস ইজ রিডাকশন। কেন রিডাকশন? বিকজ কপারের কাছে অক্সিজেন ছিল, এখন অক্সিজেন নেই, সো কপারের রিডাকশন হয়েছে। অল রিডাকশন রিঅ্যাকশন হ্যাজ টু বি অ্যাকম্পানিড বাই অক্সিডেশন রিঅ্যাকশন, কারণ কি কেউ যদি হারায় কাউকে তো জিততে হবে, ঠিক আছে? তো হাইড্রোজেনকে দেখো, অক্সিজেন অ্যাড হয়েছে, সো হাইড্রোজেনের এখানে অক্সিডেশন হয়েছে, ঠিক আছে? তাছাড়া অ্যাডিশন অফ হাইড্রোজেন, addition of hydrogen, দেখো let's take an example, H2 plus Cl2, UV লাইট দিতে হবে এখানে, ঠিক আছে? তাহলে হবে 2HCl। তো এখানে ক্লোরিন একা ছিল, এবার ক্লোরিনের সাথে হাইড্রোজেন লেগে গেছে, লাগেনি? ক্লোরিন একা ছিল, ক্লোরিনের সাথে হাইড্রোজেন লেগে গেছে, তার মানে এটা হলো রিডাকশন, ঠিক আছে? আরেকভাবে আমাদের কনসেপ্টে যদি যাও, ক্লোরিন এখানে কিরকম বন্ড করেছিল? চৌকো, হ্যাঁ? চৌকো থাকলে মাথায় কি থাকে? জিরো। এখানে হাইড্রোজেনের সাথে ক্লোরিন আছে, চৌকো তো নয়, ক্লোরিন পুরো মানটাকে খেয়ে নিয়ে বসে আছে, তাহলে ক্লোরিনের কি হলো? এখানে ইলেকট্রনটা নিয়েছে হাইড্রোজেন থেকে, তাহলে ইলেকট্রন নেওয়া মানে নেগেটিভ হবে না পজিটিভ? নেগেটিভ। তাহলে এখানে -1 আছে। এক কেন হচ্ছে? ভ্যালেন্সি 1 বলতে, ঠিক আছে? তাহলে কমলো না বাড়লো? কমেছে, রিডাকশন। এখানেও দেখো রিডাকশন আসছে, এখানেও রিডাকশন আসছে। ইলেকট্রনিক কনসেপ্ট ইউজ করো, যাই ইউজ করো না কেন, ঠিক আছে? হাইড্রোজেনের এখানে কত? 0। শুধু হাইড্রোজেন আছে, আর তো কেউ নেই, 0। সুস্মিতা বুঝতে পারছিস? আচ্ছা, তারপরে এখানে হাইড্রোজেনের ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে +1, তাহলে বাড়লো না কমলো? বাড়লো, তো অক্সিডেশন, ঠিক আছে? UV সানলাইট। আচ্ছা, নেক্সট অ্যাডিশন অফ ইলেকট্রন পজিটিভ এলিমেন্ট, অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, ওটা দিয়ে নেব, চলো এটা দিয়ে পড়ি। Cl2 plus 2Na, এটা দিয়ে হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে হবে হলো 2NaCl। Cl একা ছিল, Cl একা ছিল, একা ছিল তো, এখন একা আছে? কে অ্যাড হয়েছে সার্থক? Cl এর সাথে Na ইলেকট্রোপজিটিভ না ইলেকট্রোনেগেটিভ? হ্যাঁ, এতক্ষণ ধরে কিছু শুনছেই না, কি করবো আমি? কিছু করার থোড়ি আছে, কিচ্ছু শুনছে না, ইজ এনজয়িং দ্য লাইফ, কিচ্ছু করার নেই। তুমি এমনি পিছিয়ে আছো, অনেক লেটে জয়েন করেছো, অনেক লেটে, তারপরেও যদি তুমি মানে অ্যাটেনশন পে না করো, তাহলে কি করে হবে? না বুঝতে পারলে জিজ্ঞেস করো, আমি বলে দেবো, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু তুমি জিজ্ঞেসও করবে না, তুমি সময় কাটিয়ে চলে যাবে, দেন নাথিং উইল হ্যাপেন। তুমি টিকতে পারবে না এখানে, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এখানে টিকতে পারবে না। তাহলে একটা টাইম আসবে তুমি পারবে না, ইউ ক্যানট সাস্টেন দিস এনভায়রনমেন্ট। আর তুমি ওই পর্যায়ে নিয়ে যাচ্ছ নিজেকে। দিস Na is a metal. Metals generally are electropositive. So Na addition হচ্ছে, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট অ্যাডিশন হচ্ছে, কার সঙ্গে অ্যাডিশন হলো? ক্লোরিনের সঙ্গে। তাহলে ক্লোরিনের কি হলো? রিডাকশন হচ্ছে। এবার আমরা ওই আমাদের কনসেপ্টে দেখি, ক্লোরিন কি রকম বন্ড করবে? চৌকো না তেছড়া? চৌকো, তাহলে এখানে 0।
ক্লোরিন যখন সোডিয়ামের সাথে আসবে, এ তো পুরো আয়নিক কম্পাউন্ড। ক্লোরিন আর সোডিয়াম কি করে, সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেয় পুরো ক্লোরিনকে, পুরো আয়নিক, এরকম কোনো গল্পই নেই, সব পুরো দিয়ে দেয়। তাহলে ক্লোরিন কি হয়ে যায়, মাইনাস। তাহলে কমলো না বাড়লো, বাড়লো, কমলো। তো কমা মানে রিডাকশন, ঠিক আছে, বুঝবো এটা। Addition of electronegative element, removal, আগেরটা addition ছিল, removal। ওকে, সো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি আমি রিমুভ করতে পারি, so let's take any one like এখানে ইলেকট্রোনেগেটিভ কে সার্থক, ইলেকট্রোনেগেটিভ কে এখানে Cl, ক্লোরিন, ইলেকট্রোনেগেটিভ, নন মেটাল, ঠিক আছে। দেখো তোমরা ভিডিও গেম খেলো না, ভিডিও গেম উইল লেট ইউ লিভ ইন এ ফ্যান্টাসি ওয়ার্ল্ড, ঠিক আছে। তুমি এমনি খেলা খেলো, কোনো সমস্যা নেই, তুমি মাঠে যাও, কোনো প্রবলেম নেই, কিন্তু ভিডিও গেম খেলো না। it will just let you go into fantasy world, ঠিক আছে তো। and the world is not fantasy, আর ঠিক আছে জানি আমি, world is not fantasy, ওয়ার্ল্ডটা রিয়েল, ঠিক আছে। এটা কিন্তু নষ্ট করে দেবে। there will be no difference between Indian brains and American brains if you start playing video games, ঠিক আছে, ওদের মতোই হয়ে যাবে তাহলে। তুই ওটাই করবি নাকি, তুই ওটাই করবি? তো এত এত তোমার ব্রেন ইউএসএতে হয় কেন? তার কারণটা বেসিক যে কারণ, তার মানে এই নয় যে কেউ পড়াশোনা করে না, অনেকে ভালো করেই পড়াশোনা করে, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস যেটা হয়, ওরা দে আর ভেরি মাচ ডেভিয়েটেড টুয়ার্ডস দিস ফ্যান্টাসি ওয়ার্ল্ড, ইট ইজ ট্রু, ঠিক আছে। তো আমাদের এখানেও আস্তে আস্তে ওই দিকেই যাচ্ছে কিন্তু চলটা। তাহলে কিন্তু কারণ কি আমরা খারাপ জিনিসটা খুব ভালো কপি করি, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ টু লার্ন ফ্রম সামবডি, আই উড সে ইউ লার্ন ফ্রম চায়না, ঠিক আছে। দে স্টিল ওয়ার্ক হার্ড, বাট ইউ আর নট উইলিং টু ওয়ার্ক হার্ড, ইউ আর অলওয়েজ উইলিং টু বাই সামথিং, ঠিক আছে। তো ওইগুলোও করো না, ঠিক আছে। এটা করলে মুশকিলে পড়ো, তোমাদেরই হবে, মানে টোটাল কান্ট্রিরই ক্ষতি হবে, তোমরাই তো কান্ট্রির ভবিষ্যৎ না। তো আয়রন কি করবে, আয়রন মেটাল অ্যাক্টিভিটি সিরিজে দেখো জেডের নিচে আছে না উপরে আছে, জেডের উপরে, তাহলে আয়রনটা দেওয়াটা আমার ভুল হয়েছে। নেক্সট টেক সামথিং এলস, পটাশিয়াম, ঠিক আছে। পটাশিয়াম অনেক উপরে আছে, কোনো চাপ নেই, ঠিক আছে। এবার পটাশিয়াম কি করবে, বলবে যে ক্লোরিনটাকে ছেড়ে দে, কারণ কি পটাশিয়ামের পাওয়ার বেশি, তো পটাশিয়াম নিয়ে নেবে ক্লোরিনটাকে, প্লাস জেডেন আলাদা করে বেরিয়ে যাবে, 2KCl, ঠিক আছে। এবার দেখো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা কার সাথে ছিল, জিঙ্কের সাথে, এখন কি আছে, তাহলে রিমুভাল হয়েছে, তাহলে জিঙ্কের অক্সিডেশন হলো না রিডাকশন হলো? পটাশিয়ামের সাথে কেউ ছিল, ছিল না, কি অ্যাড হলো, ইলেকট্রোনেগেটিভ না ইলেকট্রোপজিটিভ, হ্যাঁ ইলেকট্রোনেগেটিভ, তাহলে সেটা অক্সিডেশন না রিডাকশন, অক্সিডেশন, গুড, ঠিক আছে। আচ্ছা, ক্লোরিনের সাথে কে ছিল, জিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, ক্লোরিনের সাথে জিঙ্ক ছিল, এবার ক্লোরিনের সাথে পটাশিয়াম আছে, এটাও ইলেকট্রোপজিটিভ, এটাও ইলেকট্রোপজিটিভ, সো ইট ডাজন্ট চেঞ্জ, তাই তো, ডাজন্ট চেঞ্জ। দুটোই এখন, আগেও একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের সাথে ছিল, এখন ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের সাথে আছে, চেঞ্জ হচ্ছে না। পটাশিয়াম এখানে একা একা আছে, তো মাথায় কত কি বলবে, 0। পটাশিয়াম এখানে একা নেই, কি বলবে, পটাশিয়াম ভ্যালেন্সি কত, 1, প্লাস হবে, কেন প্লাস হবে, ক্লোরিন ওর থেকে একটু হলো নেগেটিভ, অনেকটাই নেগেটিভ, ঠিক আছে, প্লাস 1, বাড়লো না কমলো, বাড়লো, অক্সিডেশন। জিঙ্ক কাউর সাথে লেগে আছে, তাহলে জিঙ্ক এখানে বন্ড করেছে, ভ্যালেন্সি কত জিঙ্কের, 1, দেখতেই পারা যাচ্ছে 2, ঠিক আছে। তো জিঙ্ক 2+ পাবে এখানে, কেন কি ক্লোরিনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তো 2+। এগুলো কিন্তু করবে না স্কুলের খাতায়, কারণ কি এগুলো তোমাদের এখন নেই, ঠিক আছে। জাস্ট এগুলো তোমার তাড়াতাড়ি করার জন্য আমি শিখি, কোনো এরকম মিস্টেক না হয়। এখানে জিঙ্ক কত, 0, কমলো না বাড়লো, রিডাকশন লেখা আছে, ডান।
addition of hydrogen তোমরা কিছুক্ষণ আগে পড়লে it is reduction. Now I will add hydrogen to calcium. CaH2 একটা একটা করে দাও। এই হাইড্রোজেনটা এই ক্যালসিয়ামটা এখানে কি আছে 0 মেটাল অ্যাক্টিভিটি সিরিজে ক্যালসিয়াম উপরে না হাইড্রোজেন উপরে হাইড্রোজেন ক্যালসিয়াম উপরে তাহলে হাইড্রোজেনের সঙ্গে যখন ক্যালসিয়াম কম্বাইন করবে কে বেশি ইলেকট্রোপজিটিভ পজিটিভ ইলেকট্রোপজিটিভ বেশি ক্যালসিয়াম তাহলে হাইড্রোজেনের দিকে ইলেকট্রন যাবে না ক্যালসিয়ামের দিকে ইলেকট্রন আসবে হাইড্রোজেনের দিকে যাবে কারণ ক্যালসিয়াম ইলেকট্রন ছাড়তে চাইবে তাহলে ক্যালসিয়াম পাবে +1 এটা হবে +1 ক্যালসিয়াম বাড়লো না কমলো তাহলে এটা কি হবে অক্সিডেশন হাইড্রোজেন অ্যাড হলো কিন্তু অক্সিডেশন হলো এই কোশ্চেনটা যে দিয়েছিলাম ঠিক আছে ওকে আসছি আমি না আচ্ছা এবার আমরা পড়বো কিছু এক্সাম্পলস চুরি করেছি আচ্ছা কিছু এক্সাম্পলস অফ অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্টস ঠিক আছে তো প্রথমে আমরা অক্সিডাইজিং এজেন্ট করব ঠিক আছে প্রথমে আমরা অক্সিডাইজিং এজেন্ট করব যে এক্সাম্পল ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা সলিড যারা আছে সলিড অক্সিডাইজিং এজেন্টস MnO2 KMnO4 K2Cl2O7 PbO2 Pb3O4 যেটাকে রেড লেড বলা হয় ব্লিচিং পাউডার এটা হলো ব্লিচিং পাউডার ফর্মুলা CaOClCl ঠিক আছে সলিড অক্সিডাইজিং এজেন্টস লিকুইড H2O2 কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিতে পারো অথবা H2SO4 দিতে পারো দুটোই অক্সিডাইজিং এজেন্ট ঠিক আছে ব্রোমিন লিকুইড অক্সিডাইজিং এজেন্ট গ্যাস অক্সিজেন O2 O3 ওজোন ডেফিনেটলি Cl2 F2 ঠিক আছে নন মেটালিক যেগুলো আছে সেগুলো হয় অক্সিডাইজিং আচ্ছা ঠিক আছে বুঝে দাও হয়ে গেছে F2 Cl2 F2 আরে ক্লোরিন यार বুঝবো না এবার আমরা एग्जांपल করব রিডিউসিং এজেন্টের ঠিক আছে রিডিউসিং তো সলিড রিডিউসিং এজেন্ট লিখতে পারো কার্বন সি মানে কোক হিসেবে যখন কার্বন থাকে ইটস এ ভেরি গুড রিডিউসিং এজেন্ট তাছাড়া যে কোনো মেটাল জিঙ্ক অ্যালুমিনিয়াম কি দিবি আর সোডিয়াম পটাশিয়াম অল আর গুড রিডিউসিং লিকুইডস এর মধ্যে HI HBr H2O2 দেখো H2O2 is a good oxidizing agent it is also a good reducing agent এটা একটু মার্ক করে রাখো
এরকম করে স্টার মেরে লিখে রাখতে পারো ব্র্যাকেটে, ইট ক্যান অ্যাক্ট অ্যাজ অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং এজেন্ট বোথ। গ্যাসের মধ্যে H2S is a good reducing agent, H2S. Sulfur dioxide is a good reducing agent. CO2 is not a good reducing agent. Carbon monoxide is a good reducing agent. CO2 is not a reducing agent. ঠিক আছে, রিডিউসিং এজেন্ট সেই হতে পারে যে আরও ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নিতে পারে, কারণ নিজেকে অক্সিডাইজ করতে হবে, সোজা কথা। CO2 তো অলরেডি কার্বনের 4টে বন্ড হয়ে গেছে, আর কি করবে, কিছু করার নেই, ঠিক আছে। তো এইগুলো গেল তোমার রিডিউসিং এজেন্ট। এবার দেখো টেস্ট আছে কিছু, আমি আগে রিডিউসিং এজেন্টের টেস্ট করে নেবো, তারপর অক্সিডাইজিং এজেন্টের টেস্ট করবো, ঠিক আছে। এবার প্রথমে হচ্ছে হলো, যদি নাইট্রিক অ্যাসিড এর সঙ্গে কোনো রিডিউসিং এজেন্ট দাও, HNO3 এর সঙ্গে টেস্ট, নাইট্রিক অ্যাসিডের উপরে যদি কোনো রিডিউসিং এজেন্ট দাও, ঠিক আছে, রিডিউসিং এজেন্ট, তাহলে NO2 ভেপারস পাবে রেডিশ ব্রাউন, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিড অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্টকে অক্সিডাইজ করবে, NO2 ছেড়ে দেবে, অক্সিজেন ছেড়ে দেবে, ওয়াটার ছেড়ে দেবে, ঠিক আছে। নেক্সট, যদি কপার অক্সাইডের উপর কোনো রিডিউসিং এজেন্ট দিয়ে হিট করো, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, তখন কি হয়, কপার আলাদা করে বেরিয়ে যায়। কপারের কি প্রেসিপিটেট হয়, রেডিশ ব্রাউন এগেন, কপারের রেডিশ ব্রাউনই হয়, তামাটে কালার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, KMnO4 এর মধ্যে যদি কোনো রিডিউসিং এজেন্ট দেওয়া হয়, তাহলে কি হবে, রিডিউসিং এজেন্ট যদি দেওয়া হয় তাহলে Mn2+ দেয়, ঠিক আছে। যদি অ্যাসিডিক মিডিয়াম থাকে, অন্য মিডিয়ামে অন্য অন্য জিনিস দেয়, আমি শুধু অ্যাসিডিক মিডিয়াম নিয়ে কনসিডার করছি, ঠিক আছে। সো এখানে যে পিঙ্ক কালারটা থাকে, এটা ডিকালারাইজ হয়ে যাবে, পিঙ্ক কালার ডিকালারাইজেস, তো ফেন্ট হয়ে যায়, Mn2+ এর ফেন্ট কালার, ফেন্ট পিঙ্কিশ, ঠিক আছে। K2Cr2O7 যদি দাও রিডিউসিং এজেন্ট, আমার দিকে জায়গা নেই, আমি লিখছি, কোনো রিডিউসিং এজেন্ট যদি দাও K2Cr2O7, K2Cr2O7 ইজ অরেঞ্জ, ঠিক আছে, ইট গিভস Cr3+ গ্রিন, ঠিক আছে। Fe3+ মানে যে কোনো ফেরিক সল্ট, তাতে যদি রিডিউসিং এজেন্ট দাও, তাহলে ইট উইল ফর্ম Fe2+, ঠিক আছে, ইট গেটস রিডিউসড। Fe3+ এর কালার হয় হচ্ছে হলো ইয়েলো কালার, আর Fe2+ এর কালার হয় লাইট গ্রিন। সো দিস ইজ ইয়েলো, দিস ইজ লাইট গ্রিন, লিখে রাখো। সেগুলো হলো টেস্ট অফ রিডিউসিং এজেন্টস। বিভিন্ন রিডিউসিং এজেন্টে বিভিন্ন টেস্ট তুমি করতে পারো, করে করে দেখতে পারো এগুলো হচ্ছে কিনা, তাহলে তুমি গ্যারান্টি দিতে পারবে এটা রিডিউসিং এজেন্ট, মানে এটা অ্যাটলিস্ট ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। বুঝে দেবো? Test of oxidizing agents. Oxidizing agent এর টেস্ট, ফার্স্ট এরটা হলো, যদি স্ট্রংলি হিট করো, যে কোনো অক্সিডাইজিং এজেন্টকে যদি স্ট্রংলি হিট করো, সবাইকে হবে না, বাট কিছু অক্সিডাইজিং এজেন্টে স্ট্রংলি যদি হিট করো, তাহলে ইট গিভস O2, সবার হবে না, যে অক্সিডাইজিং এজেন্টের মধ্যে অক্সিজেন আছে তারই হবে, আদারওয়াইজ O2 কি করে দেবে, ঠিক আছে। H2S এর মধ্যে দিয়ে যদি কোনো অক্সিডাইজিং এজেন্টকে দিয়ে দাও, কিংবা H2S যদি কোনো অক্সিডাইজিং এজেন্টের উপর দিয়ে পাস করিয়ে দাও, তাহলে সালফার দেওয়া যাবে, দ্যাট ইজ ইয়েলো, ঠিক আছে, অক্সিডাইজ করে দেবে। অক্সিডাইজ করে দেওয়া মানে H2S থেকে হাইড্রোজেনটাকে তুলে নেবে, শুধু সালফারটা করে দেবে,
HCl একই ব্যাপার, অক্সিডাইজিং এজেন্ট দিলে কি কি থাকবে? Cl2 গ্রিনিশ ইয়েলো গ্যাস। Ki এর উপর তুই যদি অক্সিডাইজিং এজেন্ট দাও কি হবে? কি রিমুভ করবে অক্সিডাইজিং এজেন্ট? It will remove, এতক্ষণ কি রিমুভ করছিল? হাইড্রোজেন। এবার রিমুভ করবে another electropositive element, that is also oxidation. So I2 question তাহলে টেস্ট অফ অক্সিডেশন। এই রিঅ্যাকশনটাকেও করতে পারবে, দেখো FeCl3 plus H2S। এটার প্রোডাক্ট কি হতে পারে? First of all, just try to understand. H2S কি? Reducing agent, oxidizing agent? হ্যাঁ, রিডিউসিং এজেন্ট। তাহলে রিডিউস করবে মানে ক্লোরিন তুলবে ওর থেকে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তুলবে। এটা কি Fe3+ আছে না এটা? তাহলে Fe2+ হবে। কিছুক্ষণ আগেই শিখলাম না, Fe3+ কে Fe2+ করে দেয়, তো এটা FeCl2 হয়ে গেল। ঠিক আছে, তাহলে একটা ক্লোরিন তো ছাড়ছে, সেই ক্লোরিনটা নেবে কে? এদের দুজনের মধ্যে কে ক্লোরিন নিতে পারবে তোমার কি মনে হয়? হাইড্রোজেন। হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি তৈরি করে? HCl। চলে গেল, বাকি কি পড়ে আছে? হয়ে গেল। এখানে কার 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 রিডাকশন হলো? একটা একটা করে এলিমেন্ট দেখি। হ্যাঁ, Fe কি ছিল? ভ্যালেন্সি কি ছিল এখানে? Fe3। এখানে কত হয়েছে? তাহলে কমেছে না বেড়েছে? সব প্লাস আছে, কমেছে। তাহলে Fe কি হলো? রিডাকশন। ঠিক আছে, আচ্ছা। সালফারের এখানে ভ্যালেন্সি, সালফার এখানে কি ছিল বলো? ভ্যালেন্সি 2, কিন্তু কি 2? মাইনাস না প্লাস? মাইনাস। লিখবে না কিন্তু, ভ্যালেন্সি অ্যাকচুয়ালি তোমার মাইনাস পজিটিভ হয় না। ঠিক আছে, হ্যাঁ, বাট অক্সিডেশন স্টেট তো তুমি এখনো পড়োনি, তুমি তো জানো না অক্সিডেশন স্টেট কি জিনিস। ঠিক আছে না? তাহলে তুমি কি করবে? তুমি শুধু মনে মনে ভাববে এটা কি? হাইড্রোজেন আর সালফারের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? সালফার। তার সালফারের মনে মনে ভাববে মাইনাস আছে। ঠিক আছে, আর এখানে কি আছে? 0। তাহলে এখানে 0 আর এখানে -2, কমলো না বাড়লো? বাড়লো। তাহলে অক্সিডেশন। আচ্ছা, হাইড্রোজেন এখানেও +1, এখানেও +1, সব কিছু হয়নি, নাথিং। ক্লোরিন এখানে -1, এখানেও -1, কিছু হয়নি, নাথিং। ঠিক আছে, সালফারের এখানে অক্সিডেশন হয়েছে, আয়রনের রিডাকশন হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে এবার তোমরা যেটা করতে পারো সেটা হলো তোমরা এবার তোমাদের কনসাইজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে নিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আই থিঙ্ক ইউ উইল বি এবল টু ডু অল দ্য কোশ্চেন। থ্যাংক ইউ।